শত প্রণিপাত। আমি নিজেকে প্রণাম করছি। যা আমাকে বিচলিত করে তাকে আমি শান্ত করছি। আপনাদের যন্ত্রণা এটাই ছিল যে আপনারা শক্তি হয়েও শিবকে পাননি। আমি আপনাদেরকে আশ্বাস দিচ্ছি, এই জন্মে আমি মহাদেবের সঙ্গে এক হব। আমি আপনাদেরকে মুক্ত করছি। আপনারা সকলে নিজেদের ইচ্ছায় মুক্তি স্বীকার করুন, মুক্তি স্বীকার করুন, মুক্তি স্বীকার করুন। এবার শিবের শক্তি সম্পূর্ণ হলেন। মহাদেব, আমার সব মনে পড়ে গেছে, সবকিছু। কিন্তু একটি স্মৃতি যা আমাকে বিচলিত করছে। আর সেটা কি? জন্মের পূর্বে আরও এক জন্ম। এই সৃষ্টির মূলের আরম্ভ। অর্থাৎ যখন আমরা এই সংসার সৃষ্টি করেছিলাম তখন? না মহাদেব, তারও পূর্বে। সেই মূলেরও মূল। আমার সেটাও মনে আছে মহাদেব। আমার মূল রূপ, আমার মূল রূপ। দেবী আদি পরাশক্তি, দেবী আদি পরাশক্তি, দেবী আদি পরাশক্তি, দেবী আদি পরাশক্তি। এই পরম জ্ঞান, আমার এই যাত্রা কোন দিকে চলেছে মহাদেব? উদ্গমের দিকে। আদি পরাশক্তির স্বরূপ তখন থেকে যখন কালের অস্তিত্বটুকুও ছিল না। আর যদি শক্তি নিজের উৎপত্তির দিকে যায়
তাহলে শিব তার গন্তব্যের দিকে। এখন আপনি পরম জ্ঞানী দেবী, আর আমি ভোলা ভোলা ভোলা। আর শিব ও শক্তির সঙ্গ তো এমনই, এই যাত্রা সম্পূর্ণ হওয়ার পর শক্তি, আদি পরাশক্তি, আর শিব ভোলানাথ ভোলানাথ ভোলানাথ। আমার ভোলানাথ। আর কিছুক্ষণ পরে ওই যজ্ঞের পূর্ণাহুতি সম্পন্ন হবে। এই রাত ধর্মের ঠিকই, কিন্তু ভোর অধর্মেরই হবে। সূর্যের প্রথম কিরণ পড়ার সঙ্গেই আমাদের অসুরদের রাজত্ব আরম্ভ হবে, আরম্ভ হবে। চলো সবাই, এই যজ্ঞকে সম্পূর্ণ করো। এই যজ্ঞে আহুতি দাও। আমরা পূর্ণ আহুতি দেব। এই যজ্ঞে নিজেদের ভস্ম করে দেব। আমরা পূর্ণ আহুতি দেব। এই যজ্ঞে নিজেদের ভস্ম করে দেব। আমরা পূর্ণ আহুতি দেব। এই যজ্ঞে নিজেদের ভস্ম করে দেব। মাতা মাতা কিছু করুন, না হলে সব নারীরা নিজেদের আহুতি দিয়ে দেবে, এই যজ্ঞকুণ্ডে নিজেদেরকে ভস্ম করে ফেলবে। কিছু করুন মাতা, কিছু করুন। বায়ুদেব, আটকান ওদের, ওরা যেন রাজা রিপুঞ্জয়ের যজ্ঞকুণ্ডের কাছে পৌঁছতে না পারে।
অগ্রসর হও। বরুণ দেব, ওদের পথ আটকান, কিন্তু মনে থাকে যেন এই অবুঝ স্ত্রীদের কোনো ক্ষতি যেন না হয়। অগ্রসর হও। অগ্রসর হও, সকল বিপত্তির সম্মুখীন হও। আজ তোমাদের কোনো শক্তিই থামাতে পারবে না। অসুর মাতা দিতি, আপনার পরিকল্পনা সফল হয়েছে মহারাজ। নারায়ণ, কিছু করুন প্রভু। আমাদের সকল চেষ্টা বিফল হয়েছে। আটকান এই স্ত্রীদের, না হলে সর্বনাশ হয়ে যাবে প্রভু। এখন যা কিছু করার দেবরাজ, দেবী চণ্ডীই করবেন, দেবী চণ্ডীই করবেন, দেবী চণ্ডীই করবেন। শুধু আর কিছুক্ষণ, তারপর রাজত্ব আপনার হবে। সংসার আপনার হবে। যুগ
আপনার হবে। কলিযুগ আসবে, কলিযুগ আসবে। এবার আমার মতনই এই যজ্ঞকুণ্ডে নিজেদের পূর্ণাহুতি দাও। এসো তোমরা, এগিয়ে এসো। মাতা, এই অগ্নি আমাকেই দগ্ধ করছে। না, কেউ সহায়তা করুন। সহায়তা করুন আমায়, কেউ বাঁচান আমায়। না, না। সূর্যোদয় কি হয়ে গেছে? আমরা কি পরাজিত হয়েছি? মাতা, এ সূর্য নয়, এ তো
দেখো রাজন, এসে গেছে শিবের শক্তি তোমার দাসী হতে। এই সুযোগ হাতছাড়া করো না। এসে গেছো চণ্ডী, নিজের মাথা নত করতে আমার চরণে। ব্রহ্মাদেব, দেবী চণ্ডীর এই রূপ, এই শক্তি ভিন্ন। হ্যাঁ নারায়ণ, আমিও অবাক হচ্ছি। আদিশক্তির এই তেজ আমি আগে দেখিনি, না দুর্গা রূপে আর না মা কালীর রূপে। কিছু তো পার্থক্য আছে, সেটা কি নারায়ণ? সমর্পণই তোমার ধর্ম নারী। আমাকে আঘাত করার কথা নিজের মনেও এনো না। সকল দেবতারা আমার দাস হয়ে আছেন, আমাকে রক্ষা করার জন্য তারা প্রতিশ্রুতিবদ্ধ। যে সমর্পণ করতে জানে সে নিজের সম্মানের জন্য শিরচ্ছেদ করতেও জানে। রিপুঞ্জয়, আমি তোমার বিনাশ ঘটাবো, বিনাশ ঘটাবো, বিনাশ ঘটাবো। আর যদি কোনো দেবতা তোমাকে বাঁচানোর প্রচেষ্টা করেন, তাহলে তার বিনাশও আমার হাতেই হবে। অসম্ভব! দেবতাদের থেকে বরদান লাভ করেছি আমি, তুমি আমার কিচ্ছু করতে পারবে না। আমি করতে পারবো না। আমি শক্তি, আমি সংসারকে সৃষ্টি করেছে যে সেই শক্তি, পৃথিবীকে আকাশে স্থান দিয়েছে যে সেই শক্তি, সূর্য চন্দ্রকে প্রকাশ দিয়েছে যে সেই শক্তি আমি। অগ্নি, জল, বায়ু, আকাশ, এই 5 তত্ত্বকে তত্ত্ব বানিয়েছে যে সেই শক্তি আমি, সেই শক্তি আমি, সেই শক্তি আমি। যেই দেবতাদের তুমি দাস বানানোর কথা বলছো, ওনাদের প্রতিটি কণাতেও আমি আছি। যে বরদানের আশ্রয় তুমি এই ঔদ্ধত্য দেখাচ্ছ, সেই শক্তিও আমি, সেই শক্তিও আমি। তোমার সর্বশক্তিমান হওয়ার ভ্রমকে ভস্ম করে দেবে যে সেও আমি, আদি শক্তি আমি, চণ্ডী আমি, চণ্ডী আমি। মিথ্যে! তুমি দেবতাদের বধ করতে পারো না। দেবতারা অমৃত পান করেছেন। আরে মূর্খ, ওই অমৃতের প্রাণ শক্তিও আমি। আর তোমার অন্তরে যে শক্তি আছে তাও আমি। চাইলে এই মুহূর্তে তোমার অহংকারের বিনাশ ঘটাতে পারি, তোমাকে পাষাণ বানাতে পারি।
তোমরা আমার দাস, সামনে এসো, আমাকে রক্ষা করো। দাঁড়িয়ে কি দেখছো? আমার প্রাণ বাঁচাও। এই মুহূর্তে আমরা কিচ্ছু করতে পারবো না, শক্তিহীন আমরা। ব্রহ্মাদেব, ব্রহ্মাদেব, আমাকে রক্ষা করুন। আপনি আমাকে বরদান করেছিলেন, আমাকে রক্ষা করুন ব্রহ্মাদেব। জানি বরদান আমি করেছিলাম, কিন্তু সেই বরদানে সমাহিত শক্তির উৎস আদি শক্তি ছিলেন। ভক্তের তপস্যা শোনার শ্রবণ শক্তিও শক্তিরই অংশ। তাতে প্রসন্ন হওয়ার বোধ, সেও তো শক্তি। বরদান উচ্চারণ করবার বাক শক্তিও শক্তি, সেই শব্দকে জীবন্ত করে তোলার শক্তিও শক্তি। আর যখন শক্তি নিজেই বিরুদ্ধে গিয়ে দাঁড়ান, তখন বরদান অসত্য হয়ে যায় দেবদাস। আমি নিরুপায়। মহাদেব, মহাদেব, আমাকে রক্ষা করুন মহাদেব। আমি আপনাকে আহ্বান জানাচ্ছি। আমি এই বরদান লাভ করেছি যে কাশীতে আমাকে কেউ বধ করতে পারবে না। আমাকে রক্ষা করুন মহাদেব। মহাদেব, আমাকে রক্ষা করুন। মহাদেব, মহাদেব, আমাকে রক্ষা করুন। আমার প্রাণ বাঁচান মহাদেব। আসুন মহাদেব, বাঁচান আমাকে। বর লাভ করতে চাইছো দেবদাস? ভেবে চিনতে চাও? নিজের প্রাণ রক্ষা করতে চাও তুমি? হ্যাঁ মহাদেব, অবশ্যই মহাদেব, আমাকে রক্ষা করুন মহাদেব। এই মুহূর্তে তোমার অন্য কারোর কাছে নয়, নিজের থেকে বাঁচার প্রয়োজন বেশি। আর তোমাকে এই বিকার থেকে কেবল দেবী চণ্ডী বাঁচাতে পারেন। আপনি আমাকে ভ্রমিত করছেন, নিজের ছলনার জালে জড়িয়ে ফেলছেন। এটা হতে পারে না। এসব শুধু ভ্রম। তোমার চোখ থেকে অহংকারের আবরণ সরিয়ে দেখো রিপুঞ্জয়, আমি যথার্থ আর তুমি ভ্রম।
আর আজ সত্য আমি তোমাকে দেখাবো। সময় নষ্ট করো না রিপুঞ্জয়। আজ কেউ তোমার সহায়তা করবেন না। এই সংসার আমার নিয়ন্ত্রণে আছে। আমি সেই শক্তি যে এই দেবতাদের সৃষ্টি করেছিল, এই সৃষ্টির নির্মাণ করেছিল। মহাদেব, দেবী এসব কি বলছেন? কিন্তু মহাদেব, এটা কি করে সম্ভব? জ্ঞান দ্বারা। যখন দেবী ওই গুহার ভিতরে গিয়েছিলেন, তখন উনি নিজের পূর্বজন্মের সঙ্গে মিলিত হন। তখন ওনার সবকিছু মনে পড়ে যায়। নিজের আদির থেকেও পুরনো সময় আর সংসারের নির্মাণের পূর্বের শাশ্বত। আপনি আমাকে ভ্রমিত করছেন, আমাকে ছলনার জালে জড়িয়ে ফেলছেন। হতে পারে না। আমায় রক্ষা করুন মহাদেব, এসব শুধু ভ্রম। তুমি সংসারের সর্বোচ্চ পদ চেয়েছিলে, তাই না? এসো, আমি তোমাকে তোমার সঠিক স্থান দেখাচ্ছি। একটি বিন্দুর মতো এক মানুষ এই সংসারে আর কি? তোমাকে দেখাচ্ছি আমি। আজ আমি তোমাকে সেই সত্যের সঙ্গে অবগত করাবো, যা থেকে এই সমগ্র সংসার অনভিজ্ঞ, অনভিজ্ঞ, অনভিজ্ঞ। না কেউ দেখেছে, না শুনেছে, না ভেবেছে। আজকের পূর্বে যেখানে কেউ ছিল না, কিচ্ছু ছিল না, দেখো দেবদাস, দেখো এই ব্রহ্মাণ্ডকে, যার না আরম্ভ আছে আর না অন্ত। এবার ভাবো, তোমার এই অহংকার, এই অভিমান, এই সমগ্র ব্রহ্মাণ্ডে কোথায় স্থান পায়, কোন স্তরে আছে?
ভাবো। এই অসীম ব্রহ্মাণ্ডে তোমার দৃষ্টির সম্মুখে যা আছে তা আমার মধ্যে আছে, আমার থেকেই এসেছে। কারণ আদি থেকে অন্ত পর্যন্ত আমি ছিলাম, আর আমি বানিয়েছি এই সমগ্র সংসার আর এর ত্রিদেবকেও। যখন ত্রিদেব প্রথমবার চোখ খুলেছিলেন তখন ওনারা কেবল অন্ধকার দেখেছিলেন, শূন্য দেখেছিলেন, নিরাকার দেখেছিলেন। আমরা কোথা থেকে এলাম? আমাদের কে বানিয়েছে? আমাদের মূল কোথায়? আমি প্রকৃতি, আর প্রকৃতি থেকেই আপনাদের ত্রিদেবের জন্ম হয়েছে। আমি আদি, আমি অনন্ত। আমি সব প্রশ্ন আর সেই প্রশ্নের উত্তরও আমি। আপনাদের ত্রিদেব বলা হবে, নিজেদের কর্তব্য পালন করবেন। আর আমার শক্তি ছাড়া আপনারা অসম্পূর্ণ।
ব্রহ্মাদেব, আপনি জ্ঞান থেকে বাঁচতে চেয়েছিলেন, তাই আমি আপনাকে জ্ঞানের শক্তি প্রদান করছি দেবী সরস্বতীর রূপে। না, এটা সত্য নয়, মিথ্যে, মায়া। নারায়ণ, আপনি মায়ার শরণ নিয়েছেন, তাই আপনাকে মায়ার শক্তি প্রদান করছি দেবী লক্ষ্মীর রূপে। মহাদেব, আপনি হৃদয় থেকে আমাকে স্বীকার করেছেন, প্রেম আর সম্মান দিয়েছেন। সেই জন্য আমি আদি পরাশক্তি স্বয়ং আপনার অর্ধাঙ্গিনী হয়ে আসব, অর্ধাঙ্গিনী হয়ে আসব। যখন সব বিদ্বেষ, সব অধর্ম ত্যাগ করবে, তখনই অমৃত পাবে। তুমি রিপুঞ্জয়, সর্বরিপু বিজয়ী। মনের বিষ ত্যাগ করে শিবের পথ অনুসরণ করো। দেবদাস হয়ে নরকের আগুনে পুড়তে থাকো, অথবা রিপুঞ্জয় হয়ে মুক্ত হয়ে যাও। বলো, কি চাও তুমি? ক্ষমা, আমায় ক্ষমা করে দিন দেবী।
ক্ষমা করে দিন দেবী। অহংকারের বশে অনেক বড় ভুল করে ফেলেছি আমি, পাপ করেছি আমি। আমাকে ক্ষমা করে দিন। মাতা চণ্ডীর জয়, 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 মাতা চণ্ডীর জয়। সত্য বলেছিলেন মহাদেব যে কাশী কেবলমাত্র একটা স্থান নয়, ওনার হৃদয়। আর দেবী শক্তি ওনার সেই হৃদয়কে কিভাবে আহত হতে দেবেন? কলির অন্ধকার যতই ঘোরতর হোক না কেন, কাশীতে তার কালো ছায়া কখনোই পড়তে পারে না। হর হর মহাদেব, জয় মাতা পার্বতী। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। এটা সেই কাশী যাকে প্রতি পদক্ষেপে মহাদেব সমস্ত প্রলয় থেকে বাঁচিয়েছেন, যিনি বিশ্বনাথের পদ সামলেছেন। সেই শিবশক্তির কৃপায় কাশী পুনরায় ধর্মের আধার আর পুণ্যভূমি হয়ে উঠেছে। সম্পূর্ণ অন্ধকারে কাশী ছেয়ে গিয়েছিল, কিন্তু শিবরূপী প্রকাশ আর জ্যোতির্লিঙ্গরূপী শক্তি কাশীকে পুনরায় আলোকিত করে তুলেছেন। এই স্থানকে পুনরায় সুখ আর সমৃদ্ধিতে পূর্ণ করে তুলেছেন। হর হর মহাদেব, জয় মাতা পার্বতী। হর হর মহাদেব, জয় মাতা পার্বতী। হর হর মহাদেব, জয় মাতা পার্বতী। পার্বতী। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। আসুন মহাদেব, মাতা পার্বতী, চলুন, আপনাদের কৈলাসে চলুন। হ্যাঁ মহাদেব, হ্যাঁ মাতা। হর হর মহাদেব, হর হর মহাদেব। চলুন দেবী, চলুন। সময় আর উদ্দেশ্যের সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে আজ শিবশক্তি সুখী হয়েছেন, সন্তুষ্ট আর সম্পূর্ণ হয়েছেন। নন্দী আর শিবগণ আজ এখানে এসেছে ওনাদের স্থান, ওনাদের গৃহ, ওনাদের কৈলাসে ফিরিয়ে নিয়ে যেতে। দেবী, আপনি এখন যে মুহূর্তে রয়েছেন তার আনন্দ অনুভব করুন। অতীত, ভবিষ্যৎ, সেই সব বিষয়ে চিন্তা করে একে অপচয় করবেন না। যখন মনে ভবিষ্যতের চিন্তা,
ভবিষ্যতের দায়িত্বের ভার, তখন এই মুহূর্তে আনন্দের অনুভূতি কি করে হবে শিব? কি বলতে চান আপনি? কৈলাসে প্রবেশ করার পূর্বে আমি কিছু করতে চাই। কি করতে চান দেবী? দেবী আদি পরাশক্তির বিষয় সব কিছু ভুলতে চাই। আদি পরাশক্তি হওয়ার বোধ হলো পরম জ্ঞান। আপনি সেটা কেন ভুলতে চান? আমি আপনাকে ওই যাত্রায় পাঠিয়েছিলাম, আমার উদ্দেশ্য ছিল। আর কেন আপনি একটি সম্পূর্ণ যাত্রাকে অপূর্ণ করতে চাইছেন দেবী? আপনি আর নারায়ণ ত্রিকালদর্শী। ভূত, ভবিষ্যৎ, বর্তমান, আপনাদের কাছে এই সব এক ধারা, কিন্তু আমি প্রকৃতি। আর যদি প্রকৃতি প্রথম থেকেই জানে যে কোন বীজ অঙ্কুরিত হবে, নদীর প্রবাহ কোন দিকে যাবে, তাহলে প্রকৃতি পক্ষপাতিত্ব করবে। সেই জন্য আমার সব কিছু ভুলে যাওয়াই উচিত হবে। প্রকৃতির না ঘটে যাওয়া অতীতের চিন্তা থাকা উচিত, আর না ভবিষ্যতের চিন্তা। বরং বর্তমানে থেকে নিজের কর্তব্য পালন করা উচিত। আমি বুঝতে পেরেছি দেবী, আপনি জীবনকে একটি যাত্রাপথের মতো দেখতে চান, গন্তব্যের মতন নয়। আর হ্যাঁ, যদি জীবনের আর যাত্রাপথের আনন্দ অনুভব করতে চান, কিছু শিখতে চান, কিছু শেখাতে চান, তাহলে যাত্রাকে সম্পূর্ণ করার শীঘ্রতা কখনোই দেখাবেন না। আমার অনুভূতি বোঝার জন্য ধন্যবাদ শিব। আপনার যাত্রার সঙ্গে আমার রুদ্র অবতারের উদ্দেশ্যও সম্পূর্ণ হয়েছে। এই রূপ থেকে বেরিয়ে আসার সময় হয়ে গেছে। উদ্দেশ্য পূর্ণ হয়ে গেলে তারপর কি? আপনি শীঘ্রই বুঝতে পারবেন। চলুন। শিব শক্তির জয়, 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 জয়। জয়, শিব শক্তির 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 জয়, জয়। জয়, শিব শক্তির জয়।
মাতা, পিতা, অবশেষে এত বছরের বিয়োগের পর কৈলাস পরিবার সম্পূর্ণ হয়েছে। আপনাদের স্বাগত জানাই মাতা, পিতা। কার্তিক, পুত্র, শিব শক্তির জয়, 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 শিব শক্তির। এত চিৎকার কেন হচ্ছে? এসো, নিজেই দেখে নাও। মাতা, পিতা, শিব শক্তির জয়, 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 শিব শক্তির জয়। শিব শক্তির জয়, শিব শক্তির, শিব শক্তির জয়, শিব শক্তির, পিতা, মাতা, চলো। শিব শক্তির জয়, শিব শক্তির জয়, শিব শক্তির জয়, শিব শক্তির জয়, শিব শক্তির জয়। শিব শক্তি পুনরায় এক হয়ে গেছেন। কাশীতে অন্ধকারের সাম্রাজ্য সমাপ্ত হয়ে গেছে। আমরা হেরে গেছি, আমরা হেরে গেছি মহারাজ। শিব শক্তি যে কোনো মুহূর্তে আমাদের বিনাশ করতে পারেন, আর আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছেন। মৃত্যুর ভয় তাদের থাকে যারা নশ্বর হয়, কিন্তু কলি তো অনন্ত, শাশ্বত।